আপনার বন্ধু বান্ধব গুলাকে আপনারে আটক করে আপনার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করব কিনা এগুলা ভাইবা সবাই চলাফেরা করবেন, সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। মানুষ আজকাল টেহার লিগে পাগল হয়ে গেছে গা। গত কয়দিন আগের ঘটনা, আমগো গাজীপুর এই চান্দরার থেকে এক লোক ঢাকা যাইব, রাতের বেলা খাড়িয়া রয়েছে। তারে এক প্রাইভেট কার বা হাইসের থেকে একজনে কইতাছে যে আমাকে গাড়ি দিয়া লন যাই। সে সাথে আরো কয়েকজন উঠছে যাত্রী, তো সেও উঠছে, ঢাকা যাইবার লিগে রওনা দিছে। অর্ধেক রাস্তায় গেছে, যাওয়ার পরে তারে মাইর দৈর কইরা কইতাছে তোর কাছে যা আছে দে। কারণ এর কাছে যে পরিমাণ টাকা আছিল এই টাকা দেওয়ার পরেও কইতাছে আরো টাকা দে। এখন আরো টাকা সে কইতে দিব, কইতাছে বিকাশে বাইতে টাকা আন, বিকাশে বাড়ির থেকে টাকা আন, রকেটে বাড়ির থেকে টাকা আন। যখন এটাতে সে রাজি না হয়েছে, তারে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে। টর্চার, বৃদ্ধ লোক ছিল, এমন টর্চার করছে সে হাসপাতালে ভর্তি হয়েছে। টর্চারের ঠেলায় এমন মায়ের দিছে। আবার তার কিছুদিন আগে লোহাকুর মাজারে একজনের লাশ পাওয়া গেছে, মৃত। পরবর্তীতে পুলিশে এটার খুঁজে বাইর করছে যে সে একটা অটো চালাইতো, তার অটোটা নেওয়ার জন্য তার এক ধরনের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। সেই ঘুমের ওষুধ খাওয়াইয়া তার অটোটা নিয়ে গেছে গা। ওষুধের মাত্রা এতই দিছিল যে তার সে ডেড হয়ে গেছে, সে মারা গেছে সাথে সাথে। তার কিছুদিন পরে আবার লোহাকুর মাজারের এই পাশে রাস্তার পাশে একজনের গলা কাটা, অর্ধেক গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে। এবং এই ঘটনাগুলা বিগত 3 থেকে 4 মাসের ঘটনা, বেশি আগের ঘটনা না। এর পরিপ্রেক্ষিতে গতকালকে রাত বলতে গতকালকে সন্ধ্যায় বড় গজারের ভিতরে এক 18 বছর বা 20 বছরের একটা ছেলের লাশ পাওয়া গেছে। ছোট ছোট বাচ্চারা ওইখানে গেছিল পাখি ধরতে বা খেলতে, তারা যায় ওইখানে লাশ পাইছে। সে লাশ দেখে পুলিশে খবর দিছে, তার গলার ভিতরে এভাবে টিপা তারে মাইরা হালাইছে। পরবর্তীতে রাত্রেবেলা মনে হয় পুলিশে কিছু আসামি ধরছে। এই আসামিগুলার কাছ থেকে যতটুকু জানতে পারছে যে টাকা চাইছে, মুক্তিপণ দাবি করছে। তাহলে মানুষ এখন কতটা নৃশংস হয়ে গেছে যে টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে এখন সহজেই মাইরা ফেলাইতেছে। সবাই সাবধানে থাকবেন, অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার খাবেন না। দূরে কোথাও ভ্রমণ করলে প্রাইভেট কার, হাইস বা সিএনজিতে যদি ভ্রমণ করেন, সেটা খুব সাবধানতার সাথে ভ্রমণ করবেন এবং সর্বোপরি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেই কোথাও যাবেন। এবং বন্ধু বান্ধবের সাথে নির্জন জায়গায় যাওয়ার আগে ভাববেন আপনার বন্ধু বান্ধবগুলাকে আপনারে আটক করে আপনার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করব কিনা এগুলা ভাইবা সবাই চলাফেরা করবেন, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।